আপনি এই আপনি আমাকে ফলো করে আমার পিছন পিছন আমার বাসা পর্যন্ত চলে আসছেন। কি সমস্যা আপনার? আপনার হাঁস আমি খুঁজে দেই নাই, পাইছেন না আপনার হাঁস? আবার কেন আসছেন? আরে আপনি এক নিঃশ্বাসে সব কথা বলেই যাচ্ছেন। আপনি সবসময় একটু বেশি কথা বলেন, তাই না? আর আমি আপনার বাসায় কেন আসতে যাব? আমি আমার চাচার বাসায় আসছি। আপনি আমার চাচার বাসায় কি করেন, হ্যাঁ? কি? এটা আপনার চাচার বাসা মানে? এটা তো আমার বাসা। আপনার চাচাই বাসায় থাকে না। যেই বাসা দেখেন ওইটারে নিজের চাচার বাসা বানায় ফেলেন না? ধান্দাবাজি। আপনাদের মতো এরকম ধান্দাবাজ মেয়ে আমি হারে হারে চিনি। তখন তো রাস্তায় ছিলেন, বাইরে ছিলেন, আপনার একটা কথার উত্তর আমি দিই না। এখন কিন্তু আমার বাসায় আসছেন, একদম বেশি তেড়িবিড়ি করলে পুলিশ যাই কেন ধরাই দিব। দেখেন আপনি কিন্তু খুব বেশি কথা বলতেছেন এখন। বেশি কথা কি দেখছেন আপনি? কি হয়েছে আবির? এত চিল্লাচিল্লি কেন করতেছো? ভাবি দেখো, চিনি না জানি না কোথেকে একটা মেয়ে আসছে, আয়সা আমাকে জিজ্ঞেস করতেছে আমি বাড়িতে কি করি। এটা নাকি তার চাচার বাসা? আর তুমি তো জানোই না সকালবেলায় মেয়ে কি কাহিনী করছে আমার সাথে। তুমি যদি শোনো কাহিনী তুমি হার্ট অ্যাটাক করে ফেলবা। সে নাকি কোন রংপুর থেকে কোথেকে একটা হাঁস নিয়ে আসছে, ওই হাঁস হারায় গেছে। হাঁস কেন হারাইলো এর জন্য এমনি আমাকে পুলিশে দিতে চাইছে। ওই হাঁস হারানোর বিচার নিয়ে এখন সে আমাদের বাসায় আসছে, আয়সা আবার বলতেছে এই বাসা নাকি তার চাচার বাসা। তুমি বুঝতে পারতেছো কিরকম ধান্দাবাজ মেয়েটা? তুমি এসব কি বলতেছো আবির? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের হাঁস আর কিসের বিচার? আবির, তোমার মাথাটা মনে হয় পুরোপুরি গেছে। আপনি একদম ঠিক বলছেন। আসলে ওনার মাথাটা একদম গেছে। আমি আপনাকে পুরো ঘটনা বুঝাই বলতেছি। আসলে উনি কি করছে জানেন?